শরতের পর থেকেই আকাশে অদ্ভুত রকমের ভাঁজ জমেছে। আজ সকাল থেকেই বাতাসে কেমন গুমট ভাব, মাঝে মাঝে কালো মেঘ এসে সূর্যের আলো ঢেকে দিচ্ছে। বিকেলের পর থেকে গরমে হাঁসফাঁস করা গ্রামের পথ হঠাৎই ঠান্ডা হাওয়ায় ভরে উঠল, যেন বৃষ্টি নামতে আর দেরি নেই। দূরের মেঠো পথে একজন মানুষ হাঁটছে, মাথায় কাপড়ের গাঁটরি, ভেতরে শাড়ি, থ্রি পিস, গামছা, মশারি সব মিলিয়ে এক চলমান দোকান যেন। তিনি গ্রামের লোকের কাছে বাবুল কাপড়ওয়ালা নামে পরিচিত। যেমন হাঁটেন তেমনই ডাক দেন। শাড়ি লাগবে গো দিদিরা, শাড়ি, নতুন থ্রি পিস আছে, আরো আছে গামছা, মশারি, বাচ্চাদের ফ্রক, আরো অনেক কিছু। দেখে নেন গো দিদিরা, দেখে নেন, আজ কিন্তু কম দাম, দেখে নেন, দেখে নেন, দেখে নেন। ও দিদিরা, শাড়ি নেবে গো, শাড়ি। এই যে ও কাপড়ওয়ালা দাদা, এদিকে এদিকে আসুন। বাবুল কাপড়ওয়ালা কাপড় নিয়ে উঠোনে গিয়ে পুঁটলি খুলে তাদেরকে দেখান। গ্রামের মহিলারা উঠানে এসে কাপড়ের রং দেখে দামাদামি করে। ও কাপড়ওয়ালা দাদা, বলি এই শাড়িটার দাম কত? এই যে দিদি, এই শাড়ি মাত্র 180 টাকা, খাঁটি সুতির। আরে দাদা, কি বলছো, 180 টাকা? এর চেয়ে যদি 50 টাকা কম করো তবে নেব। এই শাড়ির কাপড়টা তো পাতলা মনে হচ্ছে দাদা, এর দাম কইবেন কত? পাতলা নয় দিদি, গরমে পরার জন্য একেবারে হালকা। এইটার দাম একেবারেই কম, মাত্র 110 টাকা। আহা, এ তো বেশি দাম কইছেন, 90 দিলে লইমু। এই থ্রি পিসটার দাম বলেন দাদা, কিন্তু এখানে ওড়নাটা তো দেখছি না, এটা কি ওড়না ছাড়াই? আছে দিদি, দেখেন তো, এই ওড়না, কুর্তা, পাজামা সব মিলিয়ে একটা সেট। তবু দাদা 225-এর বেশি দেব না। দিদি, আপনাদের জন্য তো কমাই দিচ্ছি। ঠিক আছে, নেন। কেউ থ্রি পিস নেয়, কেউ শাড়ি, কেউ শুধু গামছা। সেখানে বেচা হয়ে গেলে কাপড়ের গাঁটলি মাথায় তুলে হাঁকাহাঁকি শুরু করে দেয়। এইভাবেই এক গ্রাম থেকে আরেক গ্রাম ঘুরতে ঘুরতে বাবুলের গলায় তখন ক্লান্তি, পায়ে ধুলো, তবু মাথার গাঁটরিটা আঁকড়ে ধরে হেঁটে চলেছেন, কারণ এটাই তার সংসারের একমাত্র রুজি। বিকেল গড়িয়ে সন্ধে নামতেই আকাশে মেঘ জমে এলো। তারপর এক ঝটকায় শুরু হলো প্রবল বাতাস। বজ্রপাতের আলোয় চারপাশ কেঁপে উঠছে। বৃষ্টির ফোঁটা প্রথমে বড়, তারপর ঝমঝম। এবার তো সর্বনাশ হয়ে গেল, কাপড় ভিজে গেলে তো সব শেষ। এখন কোথায় আশ্রয় নি? পথের বাঁকে হঠাৎই চোখে পড়ল একটা পুরনো বাড়ি, ভাঙাচোরা বাইরের দেওয়াল, অথচ বারান্দায় টিমটিমে একটা বাতি জ্বলছে। তিনি দ্বিধা করলেন, তারপর দৌড়ে গিয়ে দরজায় দাঁড়ালেন। ভেতরে কেউ আছেন? আমি ঝড় বৃষ্টিতে আটকা পড়েছি, একটু আশ্রয় চাই, কেউ আছেন গো? ভেতর থেকে এক রোগা বৃদ্ধ লোক বেরিয়ে এলেন, গায়ে পুরনো ধুতি ফতুয়া, চোখে অদ্ভুত স্থির দৃষ্টি। কি হয়েছে বাপু, কে তুমি? দাদা, আমি কাপড়ের ব্যবসা করি, মাথায় করে ফেরি করি। এই যে গাঁটরি দেখছেন, ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সব কাপড় ভিজে গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে গো। আমার বাড়ি ছাতিন গ্রাম, অনেক দূর, এখন স্টেশনে পৌঁছানো সম্ভব নয়। এক রাত যদি আশ্রয় দেন খুব উপকার হবে দাদা। বিছানা লাগবে না, শুধু ওই ছাদের নিচে একটু জায়গা দিলেই চলবে। না না, এখানে থাকা যাবে না, তুমি অন্য কোথাও দেখো। একটু দয়া করুন দাদা, এ রাতটুকুই তো, আমাকে একটু আশ্রয় দিন, আমার খুব বড় উপকার হবে। না না, আমার খাওয়া দাওয়া কিছুই চাই না, শুধু শুধু একটু আশ্রয় দিলেই হবে দাদা। দেখো, এই বাড়িটা খুব সুবিধার নয়, তুমি এখানে থাকতে পারবে না। থাকতে পারবো গো দাদা, আপনি দয়া করে ছাদের নিচে একটু জায়গা দিবেন, যেখানে বৃষ্টির জল আসবে না।
আমি আমি রাতটুকু একটু কাটিয়ে নেব। খুব ভোরে আমি বেরিয়ে চলে যাব। না না, আপনাকে কোনো রকম বিরক্ত করব না দাদা। থাকতে পারো, কিন্তু সাবধানে থেকো। ঠিক আছে দাদা, আমি সাবধানেই থাকবো। আপনার বাড়ির কোনো জিনিস নড়চড় করব না। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে, তুমি যদি থাকতে পারো তাহলে এসো, অতিথি ঘরে চলে এসো। দাদা, আপনি এমন কথা বলছেন কেন? এ বাড়িতে অনেকেই থাকতে আসে, কিন্তু কেউ থাকতে পারেনি। বাবুলের মনে হলো লোকটা যেন ইচ্ছে করে এমন কথা বলছে যাতে ভয় পায়। কিন্তু বৃষ্টি ততক্ষণে আরো জোরে নেমেছে। বজ্রপাতের আলোয় উঠোন কেঁপে উঠছে। বৃষ্টির জল থেকে ভেজা কাপড় বাঁচানোর তাগিদে বাবুল তেমন কিছু ভাবলেন না। তিনি গাঁটলি শক্ত করে ধরে বৃদ্ধের পেছনে ভেতরে ঢুকলেন। অতিথি ঘরের চৌকাঠ পার হওয়ার সাথে সাথে এক ধরনের স্যাঁতস্যাঁতে বাসি গন্ধ নাকে এলো। মেঝেতে ছড়ানো পুরনো আসবাবপত্র, দেওয়ালে খসে পড়া চুল, আর কোণে ঝুলে থাকা মাকড়সার জাল, সব মিলিয়ে এক অদ্ভুত নীরবতা। বৃদ্ধ মৃদু গলায় বললেন, তুমি এখানে থাকো, আমি বাইরে যাচ্ছি। রাত গভীর হলে বাইরে বেরোবে না। তারপর তিনি দরজা ধীরে ধীরে ঠেলেই বন্ধ করলেন। কড়কড় শব্দে দরজার চৌকাঠ কেঁপে উঠল, আর বাইরে বজ্র আর বৃষ্টির শব্দ যেন আরো তীব্র হয়ে ঢুকে পড়ল কানে। বাবুল তখন অতিথির ঘরে একা, গাঁটরিটা মেঝেতে রেখে হাঁপাচ্ছেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বুকের ভেতর কেমন যেন চাপা অস্বস্তি জমে উঠতে লাগলো। হঠাৎ মেঝের এক কোণ থেকে ঘস ঘস শব্দ ভেসে এলো, যেন ভেজা পায়ে কেউ ধীরে ধীরে মেঝে টিপে হেঁটে যাচ্ছে। পিঠের দিকে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বইল, যেন কেউ একদম পিছন দিয়ে পাশ কাটিয়ে গেল। ঠিক তখনই দরজার এক কোণে খসখস করে দুবার শব্দ হলো, যেন কেউ বাইরে থেকে ধীরে ধীরে নখ আঁচড়াচ্ছে কাঠের গায়ে। বাবুলের গলা শুকিয়ে কানে নিজের হৃদস্পন্দনটাও শোনা যাচ্ছিল। চোখ তুলে দেখল ঘরের অন্ধকার কোণায় এক টুকরো ছায়া হঠাৎই নড়ে উঠল। বাবুল তাকিয়ে আছে, কিন্তু ঘন অন্ধকারে কিছুই ঠিকমতো দেখা যায় না। বাবুল, এই বাবুল, তুই এখানে কি করছিস? শব্দটা শোনা মাত্রই বাবুলের বুক ধক করে উঠল। কণ্ঠটা যেন ভেতরের প্রতিটি শিরা উপশিরায় গেঁথে আছে। এই যে আমার বিভাস দাদার কণ্ঠ, কিন্তু এখানে দাদা। সে এক পা এগিয়ে ঘরের অন্ধকার ভেদ করে দেখল। মাকড়সার জাল ছড়িয়ে জানালার ফাঁক গলিয়ে বাইরে তাকালো, কোথাও কেউ নেই। হঠাৎই আবার, এই বাবুল, তুই আমাকে দেখতে পাচ্ছিস না? আমি তোর একদম পাশেই দাঁড়িয়ে আছি রে। শরীরে লোম খাড়া হয়ে গেল বাবুলের, বুক ধুকপুক করছে, ঠোঁট শুকিয়ে কাঠ। কোথায় কোথায় তুমি দাদা? দাদা, তুমি কোথায় আছো দাদা? বাবুলের বুকের ভেতরটা তখন আরো বেশি ধুকপুক করতে লাগলো। তার মনে নানান চিন্তা শুরু হতে লাগলো। সে ভাবছে, আসলে কি তার দাদা সেখানে, নাকি অন্য কিছু? দাদাকে তো আজ কতদিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে কোথা থেকে দাদার কণ্ঠ ভেসে আসছে? আদৌ কি এখানে দাদা আছে নাকি অন্য কিছু? ঈশ্বর! এমনটা ভাবতে ভাবতে হঠাৎই তার চোখের সামনে একটা জমাট বাঁধা আলো ভেসে উঠল। সেই আলো অন্ধকারের বুক চিরে যেন ধীরে ধীরে ভেসে উঠল বিভাসের মুখ। কিন্তু সেটা মানুষের মুখ নয়, আর ত্বক ধূসর হয়ে গেছে, ঠোঁট কালচে, চোখের মনি নেই, শুধু জ্বলছে দুটো লাল আগুনের মতো গোলক। গলার এক পাশে জমাট রক্তের দাগ, ঠোঁটের কোণে সবুজ ফেনা শুকিয়ে আছে। তুমি? না না না, তুমি আমার দাদা হতে পারো না। আমার দাদা তো মানুষ ছিল। মানুষই ছিলাম রে বাবুল, যতক্ষণ না তারা আমাকে মেরেছিল। তুই চোখে যা দেখছিস তা আমার মৃত্যুর পরে জন্ম নেওয়া রূপ। বাবুলের বুকের ভেতর হাহাকার আর আতঙ্ক
মিলেমিশে যেন এক বুকে ধাক্কা দেয়। চোখের সামনে তার প্রিয় বড় দাদা, যে তাকে সারা জীবন আগলে রেখেছিল, আজ পরিণত হয়েছে এক আত্মায়। কিন্তু দাদা, তুমি তো সেদিন বাড়ি থেকে ব্যবসার কথা বলে বেরিয়ে এসেছিলে, কিন্তু সেই যে এলে আর তো বাড়ি ফিরলে না গো দাদা। তোর সঙ্গে কি কি হয়েছে দাদা? কি হয়েছে শুনতে চাস? আমি যাদের সাথে ব্যবসার চুক্তি করতে গিয়েছিলাম, তারা আমার সঙ্গে বেইমানি করেছে রে। আকাশের রং আজ যেন ধূসর চাদরে ঢাকা। দুপুর হলেও আলো ফ্যাকাশে, বাতাস ভারী ও ঘুমট। জানালার ফাঁক দিয়ে মাঝে মাঝে মেঘ ঢাকা রোদ এসে পড়ছে মেঝের ওপর। আলো আঁধারের খেলা চলছে ঘরের ভেতর। এই আবহাওয়াতেই বিভাস দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে, গায়ে নতুন ধুতি, ফতুয়া, হাতে পুরনো কাপড়ের ব্যাগ, চোখে বড় স্বপ্নের ঝিলিক, কণ্ঠে দীর্ঘ আশ্বাস। তার সামনে দাঁড়িয়ে আছে গর্ভবতী স্ত্রী, মুখে মায়া, চোখে কিছুটা ভয়, তবু বিশ্বাস ভরা হাসি। গিন্নি, তুমি সাবধানে থেকো। আর শোনো, তোমার গহনা বিক্রি করে যে টাকা পেয়েছি, তা দিয়ে আমি ব্যবসা শুরু করতে যাচ্ছি। এই টাকা দিয়েই মাল তুলবো, সেখান থেকে দ্বিগুণ লাভ করব। তখন তোমাকে নতুন করে গহনা কিনে দেব, আরো সুন্দর, আরো দামি। আমাকে নিয়ে এত চিন্তা করো না তো, তুমি শুধু নিজের যত্ন নিও। আমার কথা এত ভাবতে হবে না তোমাকে। বাড়িতে তো মা, বাবা আর বাবুল আছে, ওরা আমার ঠিক দেখাশোনা করবে। তুমি দূর রাস্তায় যাচ্ছ, সাবধানে যেও, কেমন? আমাদের সন্তান সচ্ছলভাবে বড় হবে, সংসারে কোনো অভাব থাকবে না। আজ আমি যেখানে যাচ্ছি, সেখানে বড় এক ব্যবসায়ীর সঙ্গে আমার কথাবার্তা হবে। যদি ঠিকঠাক হয়, আমাদের ভবিষ্যৎ বদলে যাবে। স্ত্রীর চোখে স্বপ্নের ঝিলিক দেখে বিভাস এক মুহূর্ত চুপ করে থাকে। তারপর বিভাস ধীরে ধীরে তার গর্ভবতী স্ত্রীর কাছে এসে তার মাথায় হাত রেখে যেন একটা নীরব প্রতিশ্রুতি। বাইরে হঠাৎ একটা হাওয়ার ঝাপটা এসে দরজার পাল্লা দুলিয়ে দেয়। দরজার দিকে পা বাড়ালেন, একবার পিছন ফিরে স্ত্রীর মুখটা দেখে নিলেন, তারপর দীর্ঘ পায়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। আর দিবসের স্ত্রীও পেছন পেছন বেরিয়ে ঘরের দরজার সামনে দাঁড়ালেন। ওগো, সাবধানে থেকো, টাকা পয়সাগুলোকে খুব সাবধানে রেখো। দেশের অবস্থা তো ভালো না, চোর ডাকাতের খবর রোজ শোনা যায়। অপরিচিত কারো উপরে সহজে ভরসা করো না কিন্তু। চিন্তা করো না গিন্নি, সব ঠিক হয়ে যাবে। উঠোনে তার বৃদ্ধ বাবা মা আর ছোট ভাই বাবুল অপেক্ষা করছে। বাবার আশীর্বাদ, মায়ের চোখে মমতা, আর বাবুলের চোখে দায়িত্বের ছাপ। বাতাসে হালকা ঠান্ডা, কোথাও একটা পাখি ডাকছে থেমে থেমে। বাবুল, ভাই আমার, আমি যাচ্ছি বাণিজ্যে, আমাদের গ্রাম থেকে দূরে বাণিজ্যিক কাজের জন্য। ফিরতে হয়তো 2 দিন লেগে যাবে। তুই সবকিছু দেখে শুনে রাখিস রে ভাই। আর তোর বৌদির অবস্থা তো দেখছিস, তার যেন কষ্ট না হয়। মা বাবারও যত্ন নিস। তুমি চিন্তা করো না দাদা, আমি সব সামলে নেব। বাবুলের কথা শুনে বিভাস তৃপ্তির হাসি দিল। বাবা, মা, আমাকে আশীর্বাদ করো, যেন ভালোভাবে ব্যবসার কাজটা শেষ করে বাড়ি ফিরতে পারি। বিভাস ব্যাগ কাঁধে ঝুলিয়ে উঠোন পেরিয়ে বাইরে বেরিয়ে গেল। মেঘলা আকাশের নিচে গ্রামের সরু মাটির পথে পা বাড়ালো সে। আর পিছন ফিরে শেষবারের মতো দেখে নিল দরজার সামনে দাঁড়িয়ে তার মা বাবা আর বাবুল এখনো তাকিয়ে আছে পিছনে। বিভাস গ্রামের সীমানা ছাড়িয়ে কিছু দূর যেতেই আকাশ বিদ্যুতের আলোয় ফেটে পড়ল। প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ধারায় ভিজে কাঁপতে কাঁপতে বিভাস রাস্তার ধারে একটা বড় বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় খটখট করে কড়া নাড়ল। এই যে, বাড়িতে কেউ আছেন? দরজাটা একটু খুলুন না। ভেতর থেকে পায়ের শব্দ শোনা গেল। মুহূর্তেই দরজাটা কড়কড় শব্দে খুলে এক ব্যক্তি বিভাসের সামনে দাঁড়ালেন। গায়ে মলিন সাদা ধুতি, ফতুয়া, কাঁধে পুরনো গামছা, চোখে এক ধরনের কৌতূহল আর সাবধানতা। কে আপনি? কাকে চাইছেন? আমি বিপদে পড়েছি, একটু যদি আশ্রয় দিতেন। ব্যবসার কাজে মেদিনীপুর যাচ্ছিলাম, এমন সময় পথে ঝড় বৃষ্টিতে আটকে গেছি।
মনে হচ্ছে আজ সারা রাত বৃষ্টি থামবে না। যদি এই রাতটুকু এখানে কাটাতে দিতেন, সকালে চলে যেত। ও আচ্ছা, আসুন, আমাদের অতিথি ঘর আছে, সেখানে থাকুন। বিভাসকে অতিথির ঘরে নিয়ে যাওয়া হল। ঘর দেখিয়ে দিয়ে লোকটি বললেন, এইখানে আপনার থাকার ব্যবস্থা, আপনি থাকুন, আমি এক্ষুনি আসছি। সে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সেই লোকটি আরেকজনকে সঙ্গে নিয়ে ফিরে এলো। তারা বিভাসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি মেদিনীপুর কেন যাচ্ছিলেন? ব্যবসার কাজে দাদা। তা কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা দাদা। আপনার ব্যাগে কি আছে? আমার ব্যাগে কিছু টাকা আছে দাদা। টাকা নাকি কোনো অস্ত্রপাতি? হ্যাঁ, না 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 দাদা, অস্ত্র কেন থাকবে? এই দেখুন না, এই যে টাকা। বিভাস ব্যাগ খুলে টাকার বান্ডিল বের করে দেখায়। টাকাগুলো দেখে তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। দেখছিস লোকটার কাছে কত টাকা? হ্যাঁ দাদা, অনেক টাকা লোকটার কাছে। চলো লোকটার কাছ থেকে সব টাকা আমরা ছিনিয়ে নিই। দূর বোকা, টাকাগুলো সব ছিনিয়ে নিলে লোকটা যে বাইরে গিয়ে সবাইকে বলে দেবে, তখন আমাদের কি অবস্থা হবে জানিস? লোকটা তো রাতে আশ্রয় নিয়েছে, এই ঝড় বৃষ্টির রাতে একটা কাজ করলে কেমন হয়? কেউ কিন্তু টের পাবে না। চলো লোকটাকে রাতের খাবার দিই, আর সেই খাবারে বিষ মিশিয়ে দেব। এত টাকা দেখে তারা লোভ সামলাতে পারলো না। দুজনেই গোপনে ঠিক করলো, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিলে লোকটা চুপচাপ মারা যাবে আর টাকাগুলো তাদের হাতে চলে আসবে। দূরে শেয়ালের ডাক ভেসে আসছে, বাইরে ঝড় বৃষ্টির শব্দে চারপাশ কেঁপে উঠছে। এমন সময় তারা রাতের খাবার সাজিয়ে বিভাসকে অফার করলো। দাদা, এই নিন, কয়েকটা খাবার খেয়ে নিন। এইটুকু ছাড়া রাতে আপনার জন্য কিছু ব্যবস্থা করতে পারি, দয়া করে এইটুকু খুশি মনে খেয়ে নিন। না দাদা, আমাকে খাবার দিতে হবে না, আপনারা আশ্রয় দিয়েছেন, এটাই অনেক। অবশেষে বিভাস রাজি হল। খাবার প্লেটে নিয়ে তিনি খাওয়া শুরু করলেন, কিন্তু খাওয়া শেষ হতেই বিভাস বুক চেপে ধরে ছটফট করতে লাগলেন। ওরে বাবারে, আমার বুক পড়ে যাচ্ছে, পেট ফেটে যাচ্ছে। কি খাওয়ালেন আমাকে? আমি ছটফট করতে করতে সেখানেই মারা গেলাম। ওই দুই শয়তান আমার টাকার ব্যাগ নিয়ে গেল। তারপর আমার দেহটা এই ঘরের মেঝের নিচে পুঁতে রাখলো। সেই থেকেই আমি প্রতিশোধের জন্য ফিরে এসেছি। এই বাড়ির কাউকে বাঁচতে দিইনি। তোর বৌদিকে গর্ভবতী রেখে এসেছিল। বলতো, তোর বৌদির বাচ্চা হয়েছে? দাদা, 2 বছর পর জিজ্ঞেস করছো? তোমার একটা ছেলে হয়েছে গো দাদা, ঠিক ঠিক তোমার মতো দেখতে হয়েছে। কিন্তু তুমি তো সংসারে সব টাকা নিয়ে বেরিয়ে এলে, আর তো ফিরলে না। আমাদের সংসারের অবস্থা খুব খারাপ হয়ে গেল গো দাদা। আমি ঋণ করে কাপড়ের ব্যবসা শুরু করি, মাথায় করে গ্রামে গ্রামে বিক্রি করি, এই দিয়েই সংসারে চলে। বাবা অসুস্থ, হাঁটতেও পারে না দাদা। বাবা মা আর ছেলেটাকে দেখতে ইচ্ছে করছে রে বাবলু, কিন্তু পারবো না। আমার আত্মা এই ঘরে আটকা পড়ে আছে। কেন দাদা? তুমি এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? বাবুল, আমার এই অস্থির ঘোর কেবল শেষ হবে যদি তুই আমার সৎকার করিস। মাটি পাবে আমার দেহ, আগুন পাবে আমার প্রাণ, তবেই শান্তি পাবে আমার আত্মা। আমার জন্য কাঁদিস না, শুধু প্রতিজ্ঞা কর, এই ঘরের মেঝেতে আমার দেহটা কোথায় আছে সেইটা তুলে সৎকার করবি। হ্যাঁ দাদা, আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমার সৎকার করব। আর এই গল্পটা আমি বাড়িতে গিয়ে সবাইকে বলবো দাদা। বাবুলের এই কথা শুনে বিভাসের আত্মা আস্তে আস্তে ঘরের কোণে মিলিয়ে যায়। লোভ, প্রতারণা আর বিশ্বাসঘাতকতা
শেষ পর্যন্ত সর্বনাশ ডেকে আনে। টাকা বা সম্পদ নয়, সত্য, ন্যায় আর মানবতাই মানুষের আসল পরিচয়।